হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিতে, নতুন আপডেট দিতে। অনেক দিন পরে এলাম। আর সেদিন ছিল অ্যাকচুয়ালি জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীর দিন এই ফার্স্ট টাইম আমরা মনে হয় আমি আর রোহিত সকাল সকাল মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছিলাম বর্ষাদের বাড়িতে জন্মাষ্টমীর উৎসবে এনজয় করতে, সামিল হতে। তো ভিডিও করতে করতে কখন যে আমি জলের মধ্যে পা দিয়ে দিয়েছি বুঝতে পারি। বর্ষাদের বাড়ি যাওয়ার সময় ওখানে একটা স্পেস আছে যেখানে জল, দেখতেই পাচ্ছ রোহিত প্যান্ট উঁচু করে একদম জল পাড়িয়ে পাড়িয়ে আমরা দুজনে এন্ট্রি নিতে চলেছি বর্ষাদের বাড়িতে। তো বর্ষাদের বাড়িতে এন্ট্রি নিতে দেখতেই পাচ্ছ আগের থেকে যে কীর্তন হচ্ছে। আর এই দেখো গেটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আমরা এই বর্ষাদের বাড়িতে এন্ট্রি নিলাম। এন্ট্রি নিতেই দেখলাম কীর্তন স্টার্ট হয়ে গেছে, কীর্তন চলছে এবং পুজোও স্টার্ট হয়ে গেছে। পুজোও শুরু হয়ে গেছে। পুজো দেখতে আমরা মানে এই প্রথম আমরা মনে হয় ফার্স্ট আমরা তাড়াতাড়ি গেলাম, নয়তো অন্যান্য বছর আমরা খুবই লেট করে ঢুকি, যেটার জন্য বর্ষা অনেকটাই রাগ করে, অনেকটাই মানে যাই হয়ে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে। যাই হোক, বর্ষার নিক নেম যেটা আমি দিয়েছি, ওর নাম লম্বু দিয়েছি। ও আমার বন্ধু, দেন ওর মাও আমার বন্ধু, যাকে ওর মাকে আমি ডার্লিং বলে থাকি। মানে মা মেয়ে দুজনেই আমার বন্ধু। আর আমরা খুব ভালোই বন্ধু, প্রায় অনেক বছর ধরে এর সাথে আমাদের বন্ধুত্ব রয়েছে। তো তোমরা দেখতেই পারলে পুজো স্টার্ট হয়ে গেছিলো। দেন তারপরে একটা ছোট্ট গোপু সোনাও এন্ট্রি নিয়েছিল আমাদের পুজোতে যোগদান দেওয়ার জন্য। দেন তাকেও আমরা পুজোতে বসিয়ে পুজো দিলাম। দেন তারপরে আমরা চলে গেলাম সকালের ব্রেকফাস্ট, যেটা আমরা প্রতি বছর মিস করেছে, বাট এবছর আমি আর রোহিত মিস করিনি। চলে গেলাম লুচি আর আলুর তরকারি খেতে, ব্রেকফাস্ট সেরে নিলাম। রোহিতের ফেস দেখে মনে হচ্ছিলো যেন সে সারা রাত ঘুমায়নি, ঘুমিয়েই পড়বে এবার। দেন তারপরে আমরা চলে আসি আমাদের ফ্লোরে। কীর্তনের সাথে খানিকক্ষণ নাচানাচি করে নিলাম। নাচানাচি করে বডির কিছুটা ক্যালোরি লস করলাম, কেননা এতটা ফ্যাটি হয়ে যাচ্ছিলাম। আর এটা আমাদের একটা নিত্য মানে বডিটা একটুখানি হলেও আমরা হেলাবো, যেটা কীর্তন বলো বা কোনো গান বলো, মানে আমরা বডি হেলিয়ে একটু নাচানাচি তো অবশ্যই করবই। এটা হচ্ছে আমাদের পরম্পরা, যাই বলে থাকো। যাই হোক বন্ধুরা, তো দেখতেই পারছো আমরা খুব সুন্দরভাবে পুজো এনজয় করছি। সত্যি বলতে প্রতি বছর আমরা এরকম করে এনজয় করি। আর আমি এখন আবার একটা কথা বলি, যেহেতু আমি অনেক দিন বাদে ভিডিও আপলোড করতে এসেছি, কারণ সত্যি এতটা ব্যস্ততা একটা সমস্যার মধ্যে রয়েছে, যার জন্য প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আমরা আপলোড করতে পারিনি, আমি এডিট করতে সময় পাচ্ছি না। সেই কারণে আপাতত আমি জন্মাষ্টমীর এই ভিডিওটা দিলাম। এখনও অনেক ভিডিও রয়েছে, আগেও বলেছি আবারও বলছি, অনেক ভিডিও আছে যেগুলো আমি এখনও আপডেট দিতে পারিনি, এডিট করতে পারিনি। যাই হোক, তারপরে তোমরা দেখলে পুজো শেষ হয়ে গেছে। তারপরে আমরা পুকুরে গেলাম, যে কলা ভাসাতে না কি ডোঙা ভাসাতে কী হয়, যাই হোক ওটা করলাম। ভাসিয়ে এসে তারপর আমরা খেতে বসলাম দুপুরের খাবারে ছিল ভাত, ভেজ ডাল, আলু ভাজা, একটা নিরামিষ ভেজ তরকারি। দেন খেয়ে দিয়ে আমরা সবাই দুপুরে রেস্ট নিলাম। রেস্ট নেবার পর তারপরে আবার ইভিনিংয়ে আমরা বেশ সাজুগুজু করে সুন্দর করে, যাই হোক কিছুটা ক্লিপ নিতে পারিনি, এটা লাস্টের দিকে ছিল, মানে কীর্তনের মানে সন্ধ্যার প্রোগ্রামের আমরা এটা লাস্টের দিকে আমি ভিডিও ক্লিপ নিয়েছি, যেখানে আমরা প্রচুর পরিমাণে নাচানাচি করে আবারও ক্যালোরি লস করেছি। বিকজ আমাদের খানিকক্ষণ বাদেই আমরা আবার যাব একটু ফ্যাটিযুক্ত খাবার খেতে, অয়েলি খাবার খেতে। যাই হোক, যেটা খাবার আগে একটু খিদেটা জমজমাট করে বাড়িয়ে নিচ্ছিলাম নাচানাচি করে কীর্তনের সাথে। সত্যি বলতে কীর্তনটা খুব সুন্দর হচ্ছিলো, যার জন্য আমরা নিজেদেরকে মানে রুখে রাখতে পারিনি যে না এবার আমাদের নাচতেই হবে। যাই হোক, নাচানাচি করলাম। দেন আর সত্যি বলতে আমরা এই দিনটার জন্য আমরা ভীষণভাবে ওয়েট করে থাকি যে কবে আবার জন্মাষ্টমী হবে, কবে আবার আমার সব বন্ধুরা মিলে একসাথে এরকম হইচই করবো। কারণ আমাদের হয়তো দেখা হয়ে থাকে, বাট কিছু কিছু অনুষ্ঠান আছে যেটার জন্য আমরা খুব ভীষণভাবে ওয়েট করে থাকি যে সব বন্ধুরা মিলে একসাথে আবার হইচই আনন্দ করবো। কারণ সব বন্ধুদের সবসময় টাইম হয়ে থাকে না, যেহেতু কিছু কিছু বন্ধু আমরা রয়েছি যারা অফিস করে থাকি, কাজের মাধ্যমে ব্যস্ত থাকি, কেউ নাচ, কেউ গান, কেউ খেলাধুলা নিয়ে অনেকেই অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। সেই জন্য আমরা সবাই সবসময় দেখা করতে পারি না। আগে যেটা হতো পার্টিকুলারভাবে হয়তো কিছুক্ষণের জন্য দেখা হয়, বাট পার্টিকুলারভাবে এরকম এনজয়। তাই এই দিনটার জন্য আরও কিছু প্রোগ্রাম আছে যেগুলোর জন্য আমরা খুব বসে থাকি। যাই হোক, তারপর নাচানাচি করে খাওয়া দাওয়া শেষ হলো। রাতের খাবারও খুব সুন্দর ছিল, মানে এত সুন্দর খাবার আয়োজন করেছিল যে বলার মতন, যেটা প্রতি বছরই করে থাকে। লুচি, ছোলার ডালটা অসাধারণ ছিল, নারকেল দিয়ে করেছিল। দেন ভেজ ফ্রাইড রাইস করেছিল পনির দিয়ে। দেন স্টাফিং ভরা আলুর দম ছিল। আমি পুরোটা দেখাতে পারিনি, ভিডিও নিতে পারিনি। যাই হোক, আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক